হ্যালো গাইস, আমিও চলে যাচ্ছি বার্মি স্থানে রাগম্পতি মন্দাকিনী আশ্রমে। আপনারা কারা কারা আমার মতো মন্দাকিনী স্থানে যাচ্ছেন কমেন্টে জানান। এই যে চলে আসলাম, এই দেখেন যে সামনে গঙ্গা নদী দেখা যাচ্ছে, আর এখানে বাম পাশে তার কবি গান হচ্ছে। সে প্রশ্নটা কোনটা দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে গঙ্গা থাকে। ভগীরথে গঙ্গায়ানে ভগীরথে গঙ্গায়ানে দেবগণে অনুরোধে দেবাদিদেব মহাদেবের রাখলেন বন্ধনী। ভগীরথে গঙ্গায়ানে পৃথিবীর মানুষ কি অনুরোধ করে, সারা পৃথিবীর দেবতারা অনুরোধ করে। এখন শিব জটার মধ্যে যদি গঙ্গা থাকে, এই যে দেখুন আমার মেয়ে চলে যাচ্ছে। এখানে আসলে বসত ভিটা করছে, এখানে অনেকে থাকে। একটু আনতে বলতে গেলে অনেক দূরে রাস্তা থেকে এর ভিতরে যে মানুষ বাস করে, আসলে এখানে একটা দেখার মতো। আসলে এখানে আসলে চিন্তা হয় যে এরা কী করে, মানে করতে কি কীভাবে হঠাৎ কোনো কিছুর প্রয়োজন করলে কীভাবে তারা সেটা ম্যানেজ করে নেয়। এই যে আমার মেয়ে যাচ্ছে। ওই যে চলে আসছি, দেখেন এখানে ছেলেরা স্নান করতেছে, আর মেয়েদের জন্য তো বাউন্ডারি দেওয়া আছে, ওই সাথে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেয়েদের স্নান করার জন্য। আসো আসো। এই যে দেখুন আমরা এখন যাচ্ছি শিব মন্দিরে। এখানে শিব মন্দির আছে, মূলত আশ্রম হচ্ছে এটা মন্দাকিনীর আশ্রম। এখানে গীতা যজ্ঞ হচ্ছে। এখন যেতে চাইনি, তাহলে দেখেন এই যে আমাদের মনের চিন্তা চেতনা, মনের যতক্ষণ পর্যন্ত আমাদের মনের আবিলতা, মনের কুটিলতা, মনের মলিনতা দূর হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মায়ের কৃপা লাভ করিতে পারি না। সবাই গঙ্গার মধ্যে স্নান করছে। এই যে দেখেন এখানে প্রসাদ দিচ্ছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ। আর এখানে আমরা মা নিয়ে বসে যজ্ঞ, এখানে গীতা পাঠ শুনছি। সাধু সন্ন্যাসীর অত অশ্লীল গাবে নপতি শঙ্কর সত্তমা। হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হচ্ছে শিব মন্দির, আর এর অপোজিট পাশে দেখেন এই গীতা যজ্ঞ হচ্ছে। অনেকক্ষণ শুনলাম, এখানে চলে যাওয়ার পালা। আমরা একটু পর বের হয়ে যাবো। যাক, শিবটাকে প্রণাম দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই বাই। আর এখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।